রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গীতি কবিতা। এই প্রসঙ্গে আমি অনেক দিন ধরেই আলোচনা করে চলেছি পর্বে এবং পর্বান্তরে। অধিকাংশই পূজা পর্যায়ের গান নিয়েই আমার আলোচনা সীমাবদ্ধ থেকেছে, কিংবা রবীন্দ্র দর্শনের কিছু কিছু আরও তার মধ্যে অঙ্গীভূত হয়েছে। এবং আমরা দেখেছি যে সঙ্গীতের সমস্ত রকম উৎকর্ষতা নিয়ে তার রাগ রাগিনী ছন্দ লয় ধ্বনির মধ্যে থেকেও কবিতা রূপে সেগুলি কোন স্তরে পৌঁছাতে পারে তারই ব্যাখ্যা করার আমরা চেষ্টা করেছি। সর্বোপরি বাংলা ভাষার কি অনাস্বাদিত পূর্ব, মানে তার আগে আস্বাদন করা যায়নি, অনাস্বাদিত পূর্ব বাংলা ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, শব্দের ব্যঞ্জনা, শব্দের দোতনা, শব্দগুলি যেন কোনো মালি তার ফুলবাগানে নূতন নূতন ফুলের চাষ করেছে। সেই রকমভাবে যে শব্দগুলো আমাদের পরিচিত ছিল, যে শব্দগুলো আমাদের ব্যবহারের মধ্যে ছিল রবীন্দ্র পূর্বকালে, সেই শব্দগুলি অনাস্বাদিত পূর্বরূপে, মানে সেগুলি আগে আমরা দেখিনি, সেই রকমভাবে তিনি তাদের রূপ পরিচর্যা করেছেন নিজের হাতে। এই রূপদক্ষ মহাশিল্পীর শব্দ দোতনাময় যে গীতি কবিতাগুলি দিয়ে গান আমরা গেয়ে চলেছি, সেই গানের গভীরতম ব্যঞ্জনা আমরা পেতে পারি যদি ওই সঙ্গীতের শব্দধ্বনিগুলি আমরা হৃদয়ঙ্গম করি। বিশেষত এই প্রসঙ্গেই আমার আলোচনা, কেননা রবীন্দ্রসঙ্গীত এখনো পর্যন্ত বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সর্বময় প্রচারিত সমস্ত অনুষ্ঠানে এবং ব্যক্তি মানুষের সুখে দুঃখে বেদনায় বিষাদে এই গান গীত হয়। এমনকি আমরা যারা সঙ্গীতের সুরহারা, তারাও কিন্তু রবীন্দ্রনাথের ওই গীতি কবিতার গীতি সৌন্দর্য, শব্দ সৌন্দর্যে, শব্দ ঐশ্বর্যে বিভোর হয়ে আমাদের মনের কথা বলি। বিভিন্ন গান নিয়ে আলোচনা করেছি। আজ একটি গান নিয়ে আলোচনা করব যেটি রবীন্দ্রনাথ 1892 সালে রচনা করেছিলেন। গানটি বিচিত্র এই পর্যায়ে আছে। 1892 খ্রিস্টাব্দে এই গানটি গীতবিতানের বিচিত্র অংশে আছে। 1892 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের তখন সৃষ্টি, অর্থাৎ তখন তার ওই 30 বছর বয়স, কিন্তু সৃষ্টি তখন পদ্মা যমুনার স্রোতের মতো, বহমান স্রোতের মতো সৃষ্ট হয়ে চলেছে। সেই সময়ে অনন্তের দিকে যাত্রা করেছে। সেই ভরা গঙ্গার, ভরা পদ্মার দুকুল জুড়ে যেমন বর্ষার জল পরিপ্লাবিত হয়ে শস্যক্ষেত্র সিক্ত করে প্রবহমান থাকে, ঠিক তেমনিভাবেই সেই সময়কালে রবীন্দ্রনাথের লেখনী থেকে সৃষ্ট হচ্ছে একের পর এক অপূর্ব সমস্ত নাটক, কাব্য, গীতি কবিতা, প্রবন্ধ এবং সর্বোপরি ছোট গল্প।
সেই সময়কালটা কি, যেটি একটি চাষির জন্য শ্রাবণ মাস, কৃষকের শ্রাবণ মাস রবীন্দ্রনাথের জীবনের তেমনি শ্রাবণ মাস ছিল 1890 থেকে পরবর্তীকাল। তার আগে থেকে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের লেখনী কি সৃষ্টি করতে পারে। এই জন্য এই কালটিকে আমি কেন ধরেছি না, এই কালটি বিশেষত যতগুলি বললাম প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, গীতিনাট্য, নাটক, উপন্যাস, যা কিছুই তিনি লিখছেন না কেন এই সময়কালটিতে, মূল লেখাটি কিন্তু তখন নাটকের সৃষ্টি। কাব্যনাট্য, গীতিনাট্য, এগুলো তিনি সেই সময়কালে রচনা করেছেন। আমরা দেখেছি যে 1888 সাল থেকে তার রচনাগুলি ঠিক কি রকম। মায়ার খেলা গীতিনাট্য 1888, রাজা ও রানী নাটক 1889, বিসর্জন নাটক 1890, এর মধ্যে মন্ত্রী অভিষেক 1890, মানসী কবিতা মানসী রচিত হয়েছে 1891, 90-91 এই সময়কালে। 90 সালে প্রকাশিত হয়ে গিয়েছে ইউরোপ যাত্রীর ডায়েরি। এটি কবির ইংল্যান্ড যাত্রার ভূমিকা রূপে ইউরোপ যাত্রীর ডায়েরি, ভ্রমণ কাহিনী। তখন সমুদ্র যাত্রার প্রারম্ভকাল, অর্থাৎ শান্ত, দন্তস্বয়ে আকার, দন্তনয়তয়ে শান্ত, যেটি সীমাবদ্ধ রবীন্দ্রনাথের অবয়ব, মননশীলতা, ব্যক্তিত্ব এবার সুদূরে পাড়ি দিয়ে চলেছে। এটি আমি রূপকার্থে ব্যবহার করলাম এই জন্যই যে মনন তখন বিশ্বে পরিব্যাপ্ত হয়ে চলেছে। একে তো তিনি উপনিষদ অর্থাৎ বেদান্ত ধর্মে দীক্ষিত, পারিবারিকভাবে এবং স্বাভাবিকভাবেও। এখন তিনি তার বিশ্বরূপ আমরা এর পর থেকে দেখতে পাব। এই সময়কালে 1800, এর মধ্যে চিত্রাঙ্গদা কাব্য, সে চিত্রাঙ্গদা কাব্যনাট্য তিনি সেটাও রচনা করেছিলেন 1892 সালে। এই সময়ের একটি গান, এই গানটি স্বতন্ত্রভাবে আমি রবীন্দ্রনাথের সেই সময়কালের 1888 সাল থেকে যে আরম্ভ করলাম 92 সাল পর্যন্ত, এই সময়কালের সমস্ত সৃষ্টির কথা বলবো না। আর সৃষ্টির কথা বলবোই বা কি করে? কোনো একটি সৃষ্টির সঙ্গে অন্যটি তো সামঞ্জস্য বিধান করে চলেছে, একমুখী হয়ে চলেছে এমন তো নয়। ক্ষণে ক্ষণে সেই অনন্ত সমুদ্রের অফুরন্ত বুদবুদ যেভাবে প্রতিভাসিত হয়, রবীন্দ্র মানস সরোবরের অফুরন্ত অনন্ত ভাব বুদবুদ সেইভাবে নিত্যস্ফুরিত হতো। তা কাজেই সমগ্রতায় তাকে ধরার প্রয়াস যথেষ্ট ধৃষ্টতা বলে মনে হবে। তবে ওই স্বতন্ত্রভাবে কিছু কিছু কবিতা নিয়ে আমরা আলোচনা করছি, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তুই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের গীতিময়তা, অর্থাৎ বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম সঙ্গীত, শ্রেষ্ঠতম গীতি কাব্য রবীন্দ্রসঙ্গীত। গানটি কি? শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। গানটি বহুশ্রুত, কিন্তু গানটি কি গভীর ভাব বৈভব
ভাবৈশ্বর্য যেটিকে বলে। গানটি আগে পড়ি। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা। একটা মানুষের জীবনের রূপ তো এই মাত্র দুটি, একটি শ্লোক, দুটি পংক্তির মধ্যে, একটি শ্লোকের মধ্যে, যেটিকে আমরা আস্থায়ী বলি সঙ্গীতের ভাষায়। আস্থায়ী তার অন্তরা, সঞ্চারী আভোগ, আস্থায়ীতেই তিনি বলছেন। এবং আস্থায়ীর মধ্যে সমগ্র সঙ্গীতটির রূপরেখা অঙ্কন করে দিলেন, যে কোন ভাবের উপরে এই সঙ্গীতটি রচিত হচ্ছে, রচিত হবে। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা, হাসি অশ্রুজল। ঠিক যেমন এটি একজন দার্শনিক বলেছিলেন, ভারতীয় দার্শনিক, সৃষ্টি একই সাথে আলো এবং অন্ধকার নিয়ে এসেছে। সৃষ্টি একই সাথে বেদনা এবং আনন্দ নিয়ে এসেছে। সৃষ্টির মূলে এই বৈপরীত্য কিন্তু একেবারে সৃষ্টির সূচনা থেকে, সেই সূচনা পৌঁছানোর সাধ্য তো মানব চেতনার মধ্যে ধরা পড়ে না, সেই মহাচৈতন্যকে সামগ্রিকভাবে ধরা পড়ার, কিন্তু সেই মহাচৈতন্যের দিকে যাত্রা করার যে দুর্গম পথ, সেটি রবীন্দ্র সাহিত্যে আমরা পেয়েছি ছত্রে ছত্রে। যাই হোক, এটি দার্শনিক আলোচনা হয়ে যাবে। একেবারে সাধারণ আলোচনা, সাধারণ মানুষের মননের যে প্রতিনিয়ত বিবর্তন, পরিবর্তন, অসহায়তা, আশার অপূর্তি, নিরাশা, দোদুল্যমানতা, সেইটি এই গানটির মুখ্য ভাব। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, প্রেমের সঙ্গীত রূপেও কিন্তু এর আবেদন অত্যন্ত গভীর এবং সংবেদনশীল। একটি প্রেমের গান হিসেবেও এটি আমরা মনে রেখেও অগ্রসর হতে পারি। শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, তাই তো বিদায় দিতে হয়, বিদায় নিতে হয়, বিদায় দিতে হয়, কেঁদে চলে যাওয়া, পেছনে ফেলে যাওয়া আমার সঞ্চিত সম্পদ, আমার ভালোবাসার ধন। সে কথাগুলোই বলছেন। শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। প্রতিনিয়ত এই আশার যে স্ফুরণ ঘটে, আশার যে উদ্গম হয়, সেগুলি কিন্তু ফেলে যেতে হয়। সমস্ত আশা কিন্তু মেটে না কখনোই। আশা, আলো আর নিরাশার অন্ধকারের যেন সমযাত্রা চলে সমগ্র জীবন ধরে, জীবন ভরে। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, অফুরন্ত বাসনা অন্তরে, অনন্ত অফুরন্ত বিশ্ব প্রাপ্তির, ব্রহ্মাণ্ড প্রাপ্তির বাসনা। এই বাসনার, যে বাসনাকে সংগ্রহ করার বা বাসনা চরিতার্থ করার ক্ষমতাটা কিন্তু অতি ভঙ্গুর। জরা মৃত্যু ব্যাধি তাড়িত জীবনে আশা পূর্ণ হয় না যে সেই সত্যিটি, এই একটি মাত্র পংক্তির মধ্যে বিধৃত আছে। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, কবিতা বলেই এটি দুটি হয়েছে। প্রাণপণ কাজে পায় ভাঙা ফল। প্রাণপণে চেষ্টা করেও কিন্তু সেই চেষ্টা
অপূর্ণতা, পূর্ণের আস্বাদ যদি নাহি পায় তবে রাত্রি দিন হেন আপনার সাথে তার এত দ্বন্দ্ব কেন? এটা স্মরণে রাখা দরকার। রবীন্দ্রনাথ অপূর্ণ কবিতায় পরিশেষ কাব্যগ্রন্থে এটি বলছে। ক্ষুদ্র বীজ অঙ্কুরি উঠিতে চাহে, আপনার মাঝে মুক্তি খোঁজে, সে মুক্তি যদি না সত্য হয়, অন্তহীন হবে কি তার চির পরাজয়? সেইটিরই আবার, ওই ভাবটিরই আবার প্রাণপণ কাজে লয়ে ভাঙা ফল, অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল। সামান্য একটু হয়তো পেল। ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, যে এই বিপুল বিশ্ব সমুদ্রে যে জীবন তরণে বেরিয়ে চলেছি, সে তো ভাঙা, ভঙ্কুর, ক্ষণভঙ্কুর। সেই ভঙ্গুর জীবন তরিতে ভাসে পারাবারে, মুহূর্তে, যে কোনো মুহূর্তে সেটি ডুবে যেতে পারে। এই প্রসঙ্গে আমাদের বিবেকানন্দ কিছু বলেছেন, সেটি বলার লোভ সম্বরণ করতে পারছি না। বিবেকানন্দ রসিক সন্ন্যাসী ছিলেন, তার সাহিত্য চর্চার মধ্যে আমরা আলোচনা করব। তার সাহিত্যের, তার লেখার মধ্যে যে সাহিত্য সুষমা আছে তাই নিয়ে আলোচনা আমরা করব। কিন্তু তিনি বড় ভালোবাসতেন, তিনি রসিক সন্ন্যাসী ছিলেন, তিনি শুষ্ক সন্ন্যাসী ছিলেন না, ঠিক তার গুরুর মতোই। কবি শ্রীরামকৃষ্ণের কথা লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এই নিয়ে তো বিপুল আলোচনার অবকাশ আছে। তবে আজ এটিও শোনা গেছে যে বিবেকানন্দ নিজে রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন। যে ধ্রুবপদ গানটি তিনি গেয়েওছেন, যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বগানে, মিলাবো তাই জীবন গানে, গানটি তিনি গেয়েওছেন। যাই হোক, সেই অনেক বিস্তৃততর কথা। আমরা স্বামী বিবেকানন্দ কি বলছেন এই প্রসঙ্গে দুটো কথা বলি। এই সংসার তরণীর যে প্রতি মুহূর্তের অপূর্ণতা এবং একটি ভীতি, ডুবে যাওয়ার ভীতি, সম্পূর্ণ জীবনের স্বপ্ন, সাধনা, আশা, সমস্ত কিছু মুহূর্তে নিমজ্জিত হওয়ার যে ভাবনা, সেটি খুব সুন্দর করে বিবেকানন্দ বলেছেন। এবং তারপরে তিনি চলে গেছেন অনন্ত আত্মার বাণীতে, এবং সেখানে তিনি অভয় দিয়েছেন উপনিষদের মন্ত্র, মা ভৈ না না, আত্মা আছে, পরমাত্মা রয়েছেন, সেখানে পরিপূর্ণতা আছে, এসব কথা বলেছেন। কিন্তু এই যে কথাটি রবীন্দ্রনাথ এখানে বললেন, যে ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। উচ্চারণই করা গেল না। আমি কি বলতে এসেছিলাম সমগ্র জীবনেই আমি উচ্চারণ করে যেতে পারলাম না, আমি বলে যেতে পারলাম না আমার অন্তরের আকুতির কথা। নিমজ্জিত হয়ে গেল জীবন তরণী, কোন মুহূর্তে আমি জানি না। এই যে এটা অপূর্ণতার ভয়, যে ট্র্যাজেডি অফ লাইফ, এইটির কথা কিন্তু বিবেকানন্দ স্মরণ করে দিয়ে বলেছেন। তারপরে তার বৈদান্তিক চিন্তা ভাবনা, সে অনন্ত অপার, সেটি তো আমাদের পক্ষে দূরত্বয়া। যাই হোক, বিবেকানন্দ কি বলছেন? প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরণী যেমন একবার ফেনাময় তরঙ্গের শীর্ষে উঠছে, পরক্ষণেই মুখ বেদানকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছে, সেরূপ মানুষও, তিনি আত্মা কথাটি ব্যবহার করেছেন, আমি মানুষ কথাটি বলছি, সেরূপ মানুষও একান্ত বশবর্তী, তার কর্মের একান্ত বশবর্তী। এটি তিনি পেয়েছেন কর্মযোগ থেকে, তাই সেটি এঁকেছেন। কিন্তু কর্মযোগ নয়, নিয়তি এবং মায়াবাদীরা কিন্তু বলে যে যা কিছু ঘটে তা কিন্তু প্রকৃতির
ইচ্ছাতেই ঘটে, সেখানে মানবীয় ইচ্ছার কোনো মূল্য থাকে না। বিবেকানন্দ একটু ভিন্নভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু মূল সুরটি একই। যথার্থ ফেনামন আত্মা কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত বিতাড়িত হচ্ছে? মানুষ কি, এই বাক্যটি দ্বিতীয়বার উচ্চারণ করি, আত্মা কি বা মানুষ কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত বিতাড়িত হচ্ছে? আত্মা কি অর্থাৎ জীবন, আত্মা কি একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত, আর ওই চক্র সামনে যা পাচ্ছে তাই চূর্ণ বিচূর্ণ করে ক্রমাগত ঘূর্ণিত হচ্ছে? আমরা সেই প্রচণ্ড নিয়তি, প্রকৃতির যে লীলা, যেটিকে নিয়তি বলে, যেটাকে ডেস্টিনি বলে, যেটিকে শঙ্করাচার্য মায়া বলছেন, সে কি এতই নির্মম যে বিধবার অশ্রুর দিকে চাইছে না, পিতামাতাহীন বালকের কান্নাও শুনছে না? এই কি প্রকৃতির নিয়ম? ভাবলে মন দমে যায়। এরপর তিনি ভারতীয় ঋষিদের কথা বলবেন, কিন্তু এই যে ট্র্যাজেডি অফ লাইফ, জীবনের বিয়োগান্তক যবনিকাপাতের সম্ভাবনা যে কোনো মুহূর্তে, এইটি বক্তব্য ছিল বিবেকানন্দের, এবং সেটি আমরা ধ্বনিত হতে দেখি রবীন্দ্রনাথের এই গানটির মধ্যে। হৃদয়ে হৃদয়ে, আবার প্রেমে আমরা নেমে আসি, মানবীয় প্রেমে। হৃদয়ে হৃদয়ে আধ পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা। হৃদয়ে হৃদয়ে আধ পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা। সমস্ত জায়গায় পূর্ণ ভালোবাসা পাওয়ার প্রত্যাশা নিয়ে পরে জীবন আরম্ভ করেছি। জীবন চলেছে, ক্রমবিবর্তনের মধ্য দিয়ে চলেছে, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য। তাহলে পৃথিবীর বুক থেকে যে ভালোবাসা চেয়েছিলাম, যে ভালোবাসা অন্তরে নিঃসৃত হয়েছিল, যেটি দিতে চেয়েছিলাম, আবার নিতে চেয়েছিলাম পূর্ণরূপে, পরিবর্তে তার এই যে হৃদয়ে হৃদয়ে পরিচয়, সেটাও আধো হয়ে রইল। এটি নরনারীর ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, আমি আগেই বলেছি, তিনি মায়ার খেলা সেই সময় লিখছেন, মায়ার খেলা চিত্রাঙ্গদা লিখছেন সেই সময়। এবার একটি নরনারীর ক্ষেত্রে, একটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যতখানি এর প্রভাব এই শব্দ নিচয়ের, ঠিক ততখানি এর আবেদন সমগ্র মানব সমাজের, সমগ্র নরনারীর ক্ষেত্রে, সমগ্র মানব সমাজের ক্ষেত্রে, বলতে পারা যায় এই বিশ্ব চরাচরের ক্ষেত্রে। কোথায় শেষের তাৎপর্য, কোথায় অন্তিম পাওয়া? শুধু স্রোতে ভাষা, আলো আঁধারে কাঁদা হাসা। এই আলো, এই অন্ধকার, এই হাসি, এই কান্নার মধ্যে জীবন কি এই প্রচণ্ড গর্জনকারী প্রকৃতির স্রোতে নৃত্য দোলায়িত হতে হতে একদিন শেষ হয়ে যাবে? এটি ইংরেজি অনুবাদে আছে, খুব আরো সুন্দর, সেটি নিয়ে পরে একদিন আমরা আলোচনা করব। এই গানটিরই ইংরেজি অনুবাদ এই বাংলা গানের চাইতে বড় সুন্দর হয়েছে। এন্ডলেস এন্ডিভার অফ আওয়ার ফ্র্যাগমেন্টেড ফর্টিটিউড।
ফর্টিচিউড হচ্ছে বীরত্বপূর্ণ বীরত্বপূর্ণ যে আমাদের জয়যাত্রা, ভয়েজ, বীরত্বপূর্ণ জয়যাত্রা, প্রচণ্ড সহিষ্ণুতার মধ্য দিয়ে পরে এই বিশ্ব প্রকৃতিকে ভেদ করে একটা দুরূহ পথে নিত্যযাত্রা করেছে যে জীবন, সেই জীবন কোথায়, কখন, কি অবস্থায় অকস্মাৎ বাধাপ্রাপ্ত হয়ে স্তব্ধ হয়ে যাবে সেটুকু আমরা জানি না। এটাই জীবনের বিয়োগান্তক নাটক। আর এই চলমানতা জীবনের মিলনাত্মক মানে মিলন ইচ্ছুক প্রাণের আবেদন, এই দুটি মিলিয়েই মানুষের জীবনের ক্ষণিক স্থিতি, যাত্রা এবং বিলয়। আজকে এই একটি ট্র্যাজিক সিচুয়েশন, যেটি রবীন্দ্রনাথের পরবর্তীকালে আর রাখবেন না। তিনি আবার সেই আনন্দময় অনন্ত পরিপূর্ণতার দিকে আমাদের নিয়ে যাবেন। আজকে বরং আমরা একটু বিষাদ ঘন চিন্তায় জীবনের এই ক্ষণিকতা সম্বন্ধে চিন্তা করি। আজ এখানে থাক।